এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর উৎপাদক কত হবে? x মাইনাস 1। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। আসুন নেক্সট ম্যাথ দেখি। প্রশ্নে দেওয়া আছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3, 7, 10 অনুপাতে টুকরা করা হয়েছে, ছোট টুকরাটির দৈর্ঘ্য কত? দেখুন মোট 60 মিটার আর 3, 7, 10 তিনটা অনুপাত। তার মানে কি, ধরুন এই 60 যদি টাকা হয় তাহলে 60 টাকাকে এই তিনজনকে ভাগ করে দেওয়া হয়েছে, এরকম কনসেপ্ট এরকম। তার মানে অনুপাতের অঙ্কে আপনাদের প্রথম কাজটা হবে কি, আপনারা এগুলোর সাথে এক্স যোগ করবেন, যে মানগুলো দেওয়া থাকবে 3, 7, 10 এরকম যদি কতজনকে ভাগ করে দেওয়া হলো এভাবে এক্সট্রা ধরে নেবেন। আর মোট মান তো থাকবেই। এখন দেখুন আমরা যদি ধরি 3x প্লাস 7x প্লাস 10 সমান কত? 60। তার মানে এই তিনটার যোগফল সমান কিন্তু 60। তার মানে 7 আর 3 10, 20, 20x সমান কত? 60। x সমান 60/20 সমান 3। তাহলে বলছে কি ছোট টুকরাটির দৈর্ঘ্য কত, তাই তো? এখন আমরা যে মানগুলো পেয়েছি 3x, 7x, 10x, এখন x এর মান কত পেয়েছি? 3 গুণ 3, x এর মান পেয়েছি 7 গুণ 3, 10 গুণ 3 সমান 9। এখানে মান কত পেলাম? 21। এখানে মান কত পেলাম? 30। দেখুন তাহলে আমরা যে তিনটা টুকরা পেয়েছি, মান সবচেয়ে কম কোনটা? 9। অ্যান্সার 9। বিষয়টা আমি আবার রিপিট করছি। দেখুন দেওয়া আছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে কয় টাকা ভাগে ভাগ করছে? 3 ভাগে, একটা 3, একটা 7, একটা 10। তার মানে মোট যোগফল কত? যোগফল অবশ্যই কি 60 হবে। এই তিনটার যোগফল অবশ্যই 60 হতে হবে। এজন্য আমরা এদের সাথে একটা করে এক্স ধরেছি, রাইট? 3x প্লাস 7x প্লাস 10x সমান 60, x সমান 3 পেয়েছি। এই x এর মানটা আমরা কি, এই 3x, এই 7x, এই 10x, এখানে আমরা এই মানটা বসাই দিয়েছি। বসায় দেওয়ার পরে যা দেখলাম যে মানটা ছোট, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি বলতো যে বড় মানটি কত, তাহলে অবশ্যই তখন কত হতো? 30। যেহেতু ছোট মান চেয়েছে, আমাদের অ্যান্সার হবে কত? 9।